মানুষের সৃষ্টি কোনো হঠাৎ ঘটনা নয়, কোনো দুর্ঘটনাও নয়, বরং এটি আল্লাহর পরিকল্পিত ও মহিমান্বিত সৃষ্টি। এই সৃষ্টি শুরু হয় আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নেন, তখন ফেরেশতাদের বলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা জিজ্ঞেস করেছিল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফিতনা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? আল্লাহ উত্তরে বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন বিভিন্ন রকম মাটি থেকে। পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি একত্র করে আল্লাহ মানুষের দেহ গঠন করেন। এজন্য মানুষের গায়ের রং ভিন্ন, কারো সাদা, কারো কালো, কারো শ্যামলা। মানুষের স্বভাবও ভিন্ন, কেউ নরম, কেউ কঠোর, কেউ দয়ালু, কেউ রাগী। এই বৈচিত্র্য আল্লাহর কুদরতের নিদর্শন। আদমের দেহ তৈরি হওয়ার পর তিনি কিছু সময় নিষ্প্রাণ অবস্থায় ছিলেন। ফেরেশতারা তার পাশ দিয়ে যেতেন এবং অবাক হয়ে দেখতেন এই নতুন সৃষ্টি। তখন ইবলিস ঘুরে ঘুরে আদমের দেহ দেখত এবং মনে মনে অহংকার করত। এরপর আল্লাহ আদমের মধ্যে রূহ ফুঁকে দেন। রূহ প্রবেশ করার সাথে সাথেই আদম নড়াচড়া করতে শুরু করেন, অনুভব করতে শুরু করেন, চিন্তা করতে শুরু করেন। এখান থেকেই মানুষের জীবন শুরু। আল্লাহ আদমকে সব বস্তুর নাম শিক্ষা দেন। ফেরেশতারা সেগুলো জানতেন না। তখন আল্লাহ ফেরেশতাদের সামনে আদমের জ্ঞান প্রকাশ করেন এবং প্রমাণ করেন যে মানুষকে জ্ঞান দিয়েই সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দেন আদমকে সিজদা করতে। সবাই সিজদা করে, কিন্তু ইবলিস অস্বীকার করে। সে বলে, আমি আগুনের সৃষ্টি, আর মানুষ মাটির সৃষ্টি, আমি শ্রেষ্ঠ। এই অহংকারই তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। আল্লাহ তাকে অভিশপ্ত করেন এবং কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। এরপর আল্লাহ আদমকে জান্নাতে বসবাসের অনুমতি দেন। জান্নাতে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো ক্লান্তি নেই। সেখানে আল্লাহ আদমের জন্য হাওয়াকে সৃষ্টি করেন, যাতে আদম একা না থাকেন। জান্নাতে তাদের সবকিছু হালাল করা হয়, শুধু একটি গাছ ছাড়া। সেই গাছের কাছে যেতে নিষেধ করা হয়। শয়তান মানুষের শত্রু হিসেবে কাজ শুরু করে। সে ফিসফিস করে, প্ররোচনা দেয়, সুন্দর কথা বলে ভুল পথে টানে। শয়তান আদম ও হাওয়াকে বলে, এই গাছের ফল খেলেই তোমরা ফেরেশতা হয়ে যাবে, চিরস্থায়ী জীবন পাবে। তারা শয়তানের কথায় ভুলে যায় এবং নিষিদ্ধ ফল খেয়ে ফেলে। তখনই তাদের লজ্জা প্রকাশ পায়। তারা নিজেদের ভুল বুঝতে পারে। আল্লাহ তাদের তওবা শেখান, আর তারা তওবা করে। আল্লাহ তাদের তওবা কবুল করেন, কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন। এটি শাস্তি নয়, বরং শিক্ষা ও পরীক্ষা। পৃথিবীতে নেমে আসার পর মানুষের জীবনের নতুন অধ্যায় শুরু হয়। এখানে মানুষকে ঘাম ঝরিয়ে খাবার উপার্জন করতে হয়, কষ্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়। এখানেই মানুষ ভালো ও মন্দের মধ্যে পার্থক্য শেখে। এখানেই মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায়। আল্লাহ মানুষকে একা ছেড়ে দেননি। আদমের পর একের পর এক নবী পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম মানুষকে সতর্ক করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ডাক দিয়েছেন। মুসা আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ঈসা আলাইহিস সালাম ভালোবাসা ও দয়ার শিক্ষা দিয়েছেন। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন। সব নবীর বার্তা একটাই ছিল, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তারই ইবাদত করতে হবে, তারই কাছে ফিরে যেতে হবে। মানুষকে আল্লাহ স্বাধীন ইচ্ছা দিয়েছেন। সে চাইলে ভালো পথে চলতে পারে, আবার চাইলে খারাপ পথ বেছে নিতে পারে। এজন্য মানুষ ফেরেশতার চেয়েও উচ্চ মর্যাদায় উঠতে পারে, আবার পশুর চেয়েও নিচে নেমে যেতে পারে। কারণ মানুষের কাছে আছে বিবেক, আছে বুদ্ধি, আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের। কেউ 20 বছর বাঁচে, কেউ 60 বছর, কেউ 100 বছর। কিন্তু মৃত্যুর পরে মানুষের আসল জীবন শুরু হয়। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এরপর কিয়ামতের দিন সবাইকে আবার জীবিত করা হবে। তখন মানুষের সব কাজের হিসাব নেওয়া হবে। কে কি করেছিল, কার সাথে কেমন আচরণ করেছিল, কি বলেছিল, কি ভেবেছিল, সবকিছুর হিসাব থাকবে। যারা আল্লাহকে ভুলে গেছে, অন্যায় করেছে, মানুষের হক নষ্ট করেছে, তারা সেদিন ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। আর যারা আল্লাহর পথে চলেছে, ধৈর্য ধরেছে, সত্য বলেছে, মানুষের উপকার করেছে, তারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে কোনো কষ্ট নেই, কোনো অসুখ নেই, কোনো দুঃখ নেই। সেখানে নেই মৃত্যু, নেই বিচ্ছেদ, নেই কান্না। সেখানে আছে শুধু শান্তি, ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি। মানুষের পুরো জীবনের গল্প আসলে একটি যাত্রা। মাটি থেকে সৃষ্টি, রূহ দিয়ে জীবিত, পৃথিবীতে পরীক্ষা, তারপর আবার আল্লাহর কাছে ফিরে যাওয়া। মানুষ এসেছে আল্লাহকে চিনতে, আল্লাহর পথে চলতে, নিজের নাফসকে দমন করতে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে। এই দুনিয়া কোনো স্থায়ী ঘর নয়, এটি একটি ট্রানজিট স্টেশন। আসল ঘর আখিরাত। যে এটা বুঝতে পারে তার জীবন বদলে যায়। সে দুনিয়াকে উপভোগ করে, কিন্তু দুনিয়ার গোলাম হয় না। সে কষ্ট পায়, কিন্তু ভেঙে পড়ে না। সে সুখ পায়, কিন্তু অহংকার করে না। কারণ সে জানে সবকিছু সাময়িক, চিরস্থায়ী শুধু আল্লাহর সন্তুষ্টি। মানুষের সৃষ্টি তাই শুধু শরীরের গল্প নয়, এটি আত্মার গল্প, পরীক্ষার গল্প, ফিরে যাওয়ার গল্প।
শুরু হয়েছে আদম থেকে, শেষ হবে কিয়ামতের ময়দানে। আর মাঝখানে আমরা সবাই এই যাত্রার যাত্রী।